সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আপনার পাশের অভাবী মানুষের মুখে হাসি ফুটবে। ঈদের দিন সে ডুকরে কাঁদবে না, দরজা বন্ধ করে থাকবে না, ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করবে। আপনি যখন সাদাকাতুল ফিতর দিবেন, তার খাদ্যের ব্যবস্থা করে দিবেন। তুমাতুল লিল মাসাকিন, এই খাদ্য দানের মধ্য দিয়ে আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন এখন, হুজুর দিব কখন? হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলছেন আমরা 3 দিন আগ থেকে দেওয়া শুরু করতাম, অথবা ক্বাবলা ইয়াউমাইন, 2 দিন আগ থেকে আমরা দেওয়া শুরু করতাম, 2 দিন অথবা 3 দিন। হুজুর এর আগে দেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ সুযোগ আছে, না জায়েজ না। তবে উত্তম হলো একেবারে শেষ সময়ে 2 দিন অথবা 1 দিন আগে অথবা 3 দিন আগে সাদাকাতুল ফিতর দেওয়া। যদি এটাও সম্ভব না হয়, ঈদগাহে একেবারে ঈদের নামাজের পূর্বে দেওয়া। এই বর্ডার যদি আপনি ক্রস করে ফেলেন, মনে করছেন হুজুর আমার দান আমি করব, যার ইচ্ছা তারে করব, অসুবিধা কি? যেই সময় ইচ্ছা দিব। ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আদাহা বাদা সালাহ, কেউ যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর দেয়, ফাহিয়া সাদাকাতুন কাস সাদাকাত, এটা এমনি একটা দান সদকা হবে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না, ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। ঠিক কিনা বলেন? এখন আসেন হুজুর দিব কয় টাকা, কি দিয়ে দিব? এই 2টা প্রশ্ন। বাংলাদেশে যখনই সাদাকাতুল ফিতরের সময়টা আসে, আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের টপিকস দেখতে পাই। এই টপিকসগুলোর কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই যে আসলে দিব কি দিয়ে, প্রোডাক্ট দিয়ে দিব না টাকা দিয়ে দিব। এটা নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মন্তব্য। আমি যেহেতু এখানে বসছি, আমারও তো একটা মন্তব্য থাকবে, বাকিটা মিলায় দেখার দায়িত্ব আপনাদের নিজেদের। আচ্ছা বলেন তো, নবীজি যেই সম্পদগুলা দিয়ে, যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে, যে সমস্ত খাবারগুলো দিয়ে সাদাকাতুল ফিতর দিতে বললেন, 1 নাম্বার খেজুর। খেজুর কি রান্না বাড়া করে খাইতে হয় না এমনি খাবার? সুবহানাল্লাহ, এটা ডাইরেক্ট খাবার, টাটকা খাবার। এখন খাইবেন এখন ঠিক, যেইখানে খাইবেন ওইখানে ঠিক, যে কোনো মুহূর্তে আপনি খেজুর খেতে পারবেন। ক্ষুধা লাগছে খাইলেন। গাওয়া দিয়ে যারা সৌদি আরবে গেছেন, খায় না সৌদি আরবের লোকেরা? গাওয়া দিয়ে তারা খেজুর দিয়ে খাচ্ছে। তাহলে খেজুর এটা নিজে একটা রেডি খাবার, রেডি করার জন্য আর কিছু করতে হয় না। বালুটাও সরায় না সৌদি আরবের লোক, আপনি দেখবেন গাছের নিচে খেজুর পড়ে আছে, সুন্দর করে নিয়ে একটু ফু দিয়ে খেয়ে ফেলছে। এটা ডাইরেক্ট খাবার। 2 নাম্বার কিশমিশ। আমরা না কিশমিশের কষ্ট দিয়া সেমাইয়ের ভিতরে দিয়া এরপরে কত রকম প্রসেস করে খাই, কিন্তু কিশমিশ আপনি একলাই খাবার, এটা যে কোনো মুহূর্তে আপনি খেতে পারবেন। এটা ডাইরেক্ট কি খাবার। 3 নাম্বার আসেন পনির। এটা তো আমরা বাংলাদেশে যারা আছে ওইরকম অভ্যস্ত না। মিশরে যদি আপনি পনিরের আইটেম দেখেন, আমাদের দেশে যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বড় বাপের পোলায় খায়। ইফতারি দেখছেন না কত আইটেমের? চকবাজারে বড় বাপের পোলায় খায়, আরো কত রকমের, ইফতারির কোনো শেষ নাই। ঠিক তেমনি আপনি যদি মিশরে যান অথবা আরব দেশগুলোতে যান, পনিরের কোনো শেষ নাই। বাজারের মধ্যে গেলে দেখবেন পনিরের মধ্যে আছে মুসাল্লাস, 3 কোনা করা এরকম পনির, 4 কোনা করা পনির, ত্রিভুজ আকৃতির পনির, চতুর্ভুজ আকৃতির পনির, সব রকমের পনির পাওয়া যায়, কোনো রকম বাদ নাই। এটা ডাইরেক্ট খানা,
আরবের লোকেরা এটা ডাইরেক্ট মুখে দিয়ে খায়। এমনকি আমরা যে ফুলকপি খাই, এই ফুলকপির পাতা দিয়ে তারা ডাইরেক্ট খেয়ে ফেলে, সালাতের সাথে মিশিয়ে ডাইরেক্ট খেয়ে ফেলে। তাহলে পনিরও বোঝা যায় এটা একটা রেডি খাদ্য, যে কোনো মুহূর্তে খাওয়া যায়। এরপরে আসেন, আটাকে আরব দেশের লোকেরা শুধুমাত্র গরম পানির ভিতরে ছেড়ে দেয়, কায় বানায়া ডাইরেক্ট সেই অবস্থাতেই খায়। আফ্রিকাতেও খায়, মিশরেও খায়, আরব দেশের বিভিন্ন অঞ্চলে খায়। এরপরে যখন দেখছে না এটা রুটি বানায় সুন্দর করে আমাদের মতো প্রসেসিং করেও সুন্দর করে খাওয়া যায়, এখন অনেক রকমের রুটি হয়েছে। কিন্তু আপনি আমি যদি এই খেজুর দেই, পনির দেই, কিশমিশ দেই, এগুলাকে আসলে আমাদের দেশের লোকেরা স্বাভাবিকভাবে সবসময় খাবার হিসেবে গ্রহণ করছে? একজনরে ধরেন আপনি দিনু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদের নিচে সাধারণ একজন মানুষ বসা আছে, আপনি তার জন্য 2 কেজি খেজুর নিয়ে আসছেন ভালো মানের, তার হাতে উঠাই দিচ্ছেন, নেন খেজুরটা নেন। এরকম আরো যদি 50 জন লোক এই লোকটারে খেজুরই দেয়, তাহলে এই খেজুর বহন করে নেওয়ার জন্য তার আরো একজন লোক লাগবে। এরপরে বাজারে গিয়ে বিক্রি করা ছাড়া তার তো কোনো উপায় নেই। বিক্রি করলে আপনি যে দামে কিনছেন ওই দামে কি সে বিক্রি করতে পারবে? অর্ধেকও কেউ দিতে চাবে না, বলবে না খেজুরে পোকা ধরে যাবে কিছুদিনের মধ্যে। কাজে আপনি এই 100 টাকা দিবেন 1 কেজি খেজুর এভাবে দিয়ে যান। যে লোকটা কিনছে উনি কিনছে 5 থেকে 600 টাকা কেজি, এখন আপনার বিক্রি করতে হচ্ছে 100, 150, 200 টাকা কেজি। তাহলে এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, এই যে মানুষটারে আপনি দিলেন, লোকটার লাভ হইল না লস হইল? এই জন্য ইসলাম সব সময় যেটা ভাবে মানফা লিন্নাস, মানুষের জন্য যেটা সবচেয়ে কল্যাণ হবে, আপনি ওই মানুষটারে যদি টাকা দেন, সে ডাইরেক্ট ফুড হিসেবে যা কিনা দরকার, আমাদের দেশে যেটা চলে ডাইরেক্ট ফুড হিসেবে কিনলো, ঔষধ কিনলো, তার যা প্রয়োজন সে কিনে নিল, যেটা নাই সে সেটা কিনে নিল। এতে করে সাদাকাতুল ফিতরের কোনো ক্ষতি হবে? আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা যদি সাদাকাতুল ফিতর কেউ খেজুর দিয়ে দেই খুব ভালো, কিশমিশ দিয়ে দেই খুব ভালো, যদি আমরা কেউ জব দিয়ে দেই খুব ভালো, আটা দিয়ে যদি ডাইরেক্ট দেই খুবই ভালো। কিন্তু আসলে এগুলো বহন করে নেওয়াটা এখন মানুষের জন্য কষ্টসাধ্য। এবার আরেকটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আসবে, হুজুর তাইলে ওই সময় টাকা দিয়ে দিল না কেন? ওই সময় 2টা মুদ্রা প্রচলিত ছিল, 2টা মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা আর একটা রূপ্য মুদ্রা। একটার নাম দিনার আর একটার নাম দিরহাম। সামান্য খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে দিতে হবে 3 কেজি 300 গ্রামের সমান। এটা 4 মুদের সমান, মানে এই যে হাতটা, এই হাতটাকে 4 বার একত্রিত করে 4টা মুষ্টি করলেন, এভাবে যখন ঢেলে দিবেন 4 বার, এই 4 মুষ্টি হয়ে গেল। এটা 1 সা এর পরিমাণ। তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের বাজার মূল্য নির্ধারণ করে সামাজিক স্ট্যাটাস অনুযায়ী যে লোকটাকে আল্লাহ সবচেয়ে ভালো রাখছেন, কোরবানির সময় গরু কিনতে গেলে যেমন আপনি সবচেয়ে দামি গরুটা কিনেন, আপনি সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রেও দামিটা আপনি দিবেন। দামি খেজুরটা আপনি কল্পনা করে দিবেন, কম দামি খেজুর দিয়ে দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? ফুকাহায়ে কেরাম এই বিষয়টা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, বাংলাদেশে এই ফতোয়াটা আমরা এক সময় বলতামই না। এরপরে আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনে একবার আমাদেরকে নিয়ে বসছিল। দেশের প্রথিতযশা অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আগে সর্বোচ্চ কোনো টাকা উল্লেখ করা হতো না। তা আমি ওইখানে প্রস্তাব দিলাম ফিকহুল ওয়াদিহ, ফিকহুস সুন্নাহ, সমস্ত ফিকার কিতাবের ভিতরে সাদাকাতুল ফিতরকে 3টা টাইপসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আউসাত, মিডল যারা আছে
তারা মধ্যম একটা অর্থ দিবে। তাদেরকে যদি আমি বলি যে আপনি 5,000 টাকা করে দিবেন, তো লোক বলবে যে হুজুর আমি তো বেতনই পাইছি 25,000 টাকা, আমি 5,000 টাকা করে দিলে আমি চলবো কেমনে? এই জন্য একটা হচ্ছে মধ্যম, আরেকটা হচ্ছে আলা, সর্বোচ্চ। আপনাদের যাদেরকে আল্লাহ তাআলা বাড়িওয়ালা বানাইছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মার্কেট করার ক্ষেত্রে আপনি মৌচাক যান না, ফরচুন যান না, আপনি যান কোন জায়গায়? মাশাআল্লাহ, বসুন্ধরায়। অনেকের বসুন্ধরাও হয় না, কয় হুজুর ডাইরেক্ট দেশের বাইরে থেকে মার্কেট করছে। কোন জায়গায়? কয় সিঙ্গাপুরে গেছিলাম হুজুর। এইরকম কিছু মুসল্লি আছে, ওনারা মার্কেট করতে চলে যান মালয়েশিয়াতে। হুজুর মালয়েশিয়া গেছিলাম, মার্কেট করে নিয়ে আসছি। আর কলকাতায় মার্কেট না করলে, বাঙালিরা মার্কেটে না গেলে, গতকালকের একটা সাক্ষাৎকার দেখলাম, বলছে যে 75% বেচা কিনা কমে গেছে, কারণ বাঙালিরা আসে নাই। মাশাআল্লাহ, কয়েকজন কিন্তু আল্লাহু আকবার বলছে। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, যারা আল্লাহু আকবার বলছে, তাহলে আমরা তো আসলে যাওয়ার কারণেই তো মানুষ এই কথাটা বলছে যে 75% আমাদের বেচা কিনা কমে গেছে, আমরা এখন বেচা কিনা করতে পারতেছি না, কারণ বাঙালিরা আসতেছে না। মার্কেট করার জন্য আপনি কয়েক লক্ষ টাকা বাজেট করেন, কিন্তু আপনার পাশের যেই লোকটা নিতান্ত অসহায় মানুষ, নতুন একটা জামা সে কিনতে পারে নাই, তার জন্য একটা জামার ব্যবস্থা নাই, 115 টাকা দিলেন, এটা দিয়ে সে সেমাই কিনবে না একটু পোলার চাল কিনবে, না সামান্য একটু গোশত কিনবে? কোনটা হবে কোন? কিন্তু আপনি যদি সাধ্য অনুযায়ী 500 টাকা নির্ধারণ করে আপনার 5 জন সদস্য 2500 টাকা হয়েছে, এই টাকাটা যদি আপনি 3 জনেরও দেন, আলহামদুলিল্লাহ কতগুলা টাকা হলো। এইভাবে যদি আমরা সবাই 3 কেজি 300 গ্রাম কিশমিশের মতো করে, পনিরের মতো করে, খেজুরের মতো করে, খেজুরের ভিতরে কিন্তু টাইপসের শেষ নেই। আমি নিজে একবার সফা টাওয়ার থেকে খেজুর নিলাম, 1 কেজি খেজুরের দাম 200 রিয়াল। 200 রিয়াল মানে হইতেছে বাংলা টাকায় 6,000 টাকা। কয় কেজি খেজুর? তাহলে এবার 3 কেজি খেজুরের দাম কত হয়? 18,000 টাকা। এবার একটু চিন্তা করেন, 18,000 টাকা যদি 3 কেজি খেজুরের দাম হয়, 300 গ্রাম আপনি সামান্যই ধরেন, তাও কত? 20,000 টাকা একটা মিল করে ফেলেন। তাহলে 20,000 টাকা যদি আপনি দিতে চান, সর্বোচ্চের কোনো শেষ নেই, 20,000 টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। একজনের মাত্র পরিবারে যদি আল্লাহ তাআলা সন্তানাদি আপনাদেরকে 3 জন দেয়, তাহলে 3 জনের পক্ষ থেকে 60,000, আপনার নিজের 20, কত হইল? আর আপনার স্ত্রীর 20,000, কত হইল? সাদাকাতুল ফিতর যদি 1 লাখ টাকা আপনি দেন, আপনি তখন 5 লাখ টাকা মার্কেটিং করার মতো বেহুদা খরচ করবেন না। মনের ভিতরে মানুষকে দেওয়ার প্রবল ভালোবাসা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে এই জুমা থেকে যেই বাকি সময়টা আছে, এটা আমলে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। এবার আসেন হুজুর দেব কারে? সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়বেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত যেই যাকাতের খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মিসকিনদেরকে দেবেন, ফকিরদেরকে দিবেন। আগে দিবেন ফকিরদেরকে, এরপরে দিবেন মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে দিবেন, নিজের আত্মীয় স্বজনরে দিবেন, ভাই যদি গরিব থাকে ভাইরে দিবেন, বোন গরিব থাকলে তারে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। অনেকে মনে মনে বলেন যে হুজুর আর একটা কথা পাইলেন না, সাদাকাতুল ফিতর এটাও আমার বোনের দিব, অসুবিধাটা কোন জায়গায়? আপনি যে দিলেন লাহু আজরান, আপনি 2টা সওয়াব পাবেন।
একে তো সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন, অন্যদিকে আপনার নিজের বোনের খবর নেওয়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে আত্মীয় স্বজনরা আমরা দিব, পাড়া প্রতিবেশীকে দিব, আপনাদের পার্শ্ববর্তী যে ইতিমখানাগুলো আছে সেই ইতিমখানাগুলোতে আপনারা দিবেন, এতিমদের পাশে দাঁড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন দিবে কারা? দিবে ওই সমস্ত ব্যক্তি ঈদের দিন সুবহে সাদেকের পূর্বে আল্লাহ তাআলা যদি কোনো একটা মাধ্যমে আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, 1,10,000 টাকা, এটা হচ্ছে ইটালিয়ান রূপা, যেটা এই যে আমার হাতে যে আংটিটা দেখতেছেন এটা কখনো কালা হয় না, এটা ইটালিয়ান রূপা, এটার ভিতরে মনোগ্রাম করা আছে, এটা কখনো কালো হয় না। এই রূপাটার দাম 52.5 ভরি, রূপার দাম 1,10,000 টাকা। আর স্বাভাবিক রূপা যেটা বাজারে পাওয়া যায়, এটা কালো হয়ে যায় অল্প কিছুদিন গেলে, এইটার দাম 85,000 টাকা। 85-90 যার কাছ থেকে যা রেখে পারে। এখানে স্বর্ণ অথবা রূপার ব্যবসা করেন কেউ আছেন? একজনও নাই। যাক, একজন থাকলে তো অন্তত আমাদের ভালো হইতো। তাইলে ওনার কাছ থেকে অন্তত আমরা হিসাবটা, আজকের রেট কত এটা অন্তত আপনাদেরকে বলা যেত। যাই হোক, আজকের রেট মানে স্বর্ণের আজকের রেট হচ্ছে 1 লক্ষ। মাশাআল্লাহ, একজন বলছে 65, একজন 56। আচ্ছা, 10,000-এর ডিফারেন্স, অসুবিধা নেই, হইতে পারে, এটা উঠানামা করে। এটা অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা পাবেন। রূপা দিয়ে আমরা হিসাব করি, স্বর্ণ দিয়ে হিসাব করলে এখন অধিকাংশ লোকের জাকাতই হবে না। রূপা দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে 1,10,000 টাকা যদি ওই দিন আপনার হাতে আসে, সাদাকাতুল ফিতর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই দৃষ্টিকোণে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা মোটামুটি চলে, এদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে আছে। আমরা অনেকে জানি না দেখে দিতে পারি না। আজ থেকে আমরা ইনশাআল্লাহ নিয়ত করে সাদাকাতুল ফিতরটা আমরা দিয়ে দিব। তাহলে সাদাকাতুল ফিতরটা 3টা টাইপস আছে। একটা হচ্ছে যারা সর্বোচ্চ এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি, সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তিনি সবচেয়ে বেশি দিবেন। এরপরে 2 নাম্বার হচ্ছে মিডল ক্লাস, তিনি বেশি না পারলেও অন্তত মাঝামাঝি একটা দিবেন। আরেকটা হচ্ছে সমাজের নিম্নবিত্ত যারা আছে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে, তিনি 110 টাকা দিবেন। আল্লাহ তাআলা এতেই খুশি হবে। আল্লাহ দেখতে চান সবাই দিয়েছে। এই জন্য এটার মধ্যে 3টা ক্যাটাগরি আছে। 5টা প্রোডাক্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্নভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। এইভাবে আমরা এই সাদাকাতুল ফিতরটা ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের পূর্ণ বরকত হাসিলের জন্য আমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন।